দর্শক, কোরবানির পশুর আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলাম। রবিউল, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। রবিউল, আপনার এলাকায় কোরবানির পশুর আমদানি কেমন দেখছেন? খামারিরা এই ব্যাপারে কি বলছেন? ধন্যবাদ আফিফা। আপনি যেমনটি বলছিলেন, নারায়ণগঞ্জে কিন্তু ইতিমধ্যেই মহিষ নিয়ে কিন্তু আলোচনা সমালোচনার ঝড় বইছে। তো ইতিমধ্যেই কিন্তু নারায়ণগঞ্জে ৩টি প্রেসিডেন্টের নামে কিন্তু মহিষ রাখা হয়েছিল, যার মধ্যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, ডোনাল্ড ট্রাম্প নামে যে মহিষটা বিক্রি হয়েছে ইতিমধ্যে, আমি সেই অ্যাগ্রো ফার্মে আছি। তাছাড়াও কিন্তু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভারতের যে প্রেসিডেন্ট রয়েছে মোদির নামেও কিন্তু মহিষের নাম রাখা হয়েছিল, সেটিও কিন্তু ইতিমধ্যে বিক্রি করেছেন। এছাড়াও নেতানিয়াহুর নামেও একটি মহিষের নাম রাখা হয়েছিল বন্দরে, সেটিও বিক্রি করা হয়েছে। তো নারায়ণগঞ্জে কিন্তু এবার মহিষের নাম দিয়ে কিন্তু আলোচনা সমালোচনা নেটিজেনরা নাম রেখেছেন বলে আমরা জানতে পেরেছি। তো আপনাদেরকে আমি দেখাতে চাই, আমি এখন যেই খামারে রয়েছি সেখানে কিন্তু দেশ বিদেশি গরু রয়েছে। এখানে কিন্তু গতবারের তুলনায় কিন্তু এবারে আমরা জানতে পেরেছি যে খামারদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এবার প্রতিটি গরুতেই কিন্তু ৫ থেকে ৭,০০০ টাকা করে বেশি হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে রয়েছে খাবারের দাম অনেক বেশি হওয়ার কারণে কিন্তু খামারিরা অভিযোগ করেছেন যে এবারের কুরবানির জন্য যে প্রস্তুত করা হয়েছে সেগুলোর দাম বৃদ্ধি থাকবে বলে আমাদেরকে জানাচ্ছে। তো আমাদের জেলা জুড়ে কিন্তু আমরা জানাতে চাই যে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন এলাকায় এবার কুরবানির পশুর জন্য মোট ২৭টি অস্থায়ী পশুর হাট বসানোর জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও জেলা জুড়ে খামারগুলোতে কুরবানির দেশ বিদেশি মিলিয়ে মোট ১,১৫,৭৭২টি পশু প্রস্তুত রয়েছে। এছাড়াও কিন্তু নারায়ণগঞ্জের সদর এবং সিদ্ধিরগঞ্জ বন্দর শুরুতে ২২টি অস্থায়ী পশুর হাট দরপত্র আহ্বান করা হলে পরবর্তীতে আরও ৫টি নতুন করে যুক্ত করেছেন। এছাড়াও কিন্তু নারায়ণগঞ্জ জেলায় টোটাল পানি সম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী কিন্তু হ্যাঁ, তো এখানে জেলা জুড়ে কিন্তু প্রচুর কুরবানির প্রস্তুত রয়েছে বলে আমরা জানতে পারি। তার মধ্যে সদর উপজেলায় ২৮টি ২৮,০০০ এবং ১৯,০০০ হচ্ছে রূপগঞ্জে, এবং ১৮,০০০, ২,৫০০ এবং সোনারগাঁও রয়েছে ২৬টি। তো নারায়ণগঞ্জে কিন্তু ইতিমধ্যেই পরিপূর্ণভাবে খামারিরা প্রস্তুত রেখেছেন কুরবানির পশু। তারা অধীর আগ্রহ রয়েছেন, তাদের এবার কুরবানিতে তারা ব্যাপক লাভজনকভাবে এই পশু বিক্রি করবেন বলে আমরা জানতে পেরেছি। তো আমার কাছে এই ছিল নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ আফিফা। রবিউল, ধন্যবাদ আপনাকে।